অনুরাগের ছোঁয়া আজকের পর্বে অভ্রজিতের মা সুদীপাকে অপয়া বলে চৌধুরী বাড়ি থেকে ধাক্কা মেরে বের করে দিতে লাগলে তখনই অভ্রজিৎ এসে সুদীপাকে ধরে ফেলে। এই এপিসোডটি পেতে লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সুদীপা চৌধুরী বাড়িতে ঢোকা মাত্রই অভ্রজিতের মা সুদীপার ওপর অনেক রেগে যায়, আর সুদীপা শ্রাদ্ধের জায়গায় অভ্রজিতের ছবি দেখা মাত্রই চমকে ওঠে আর মনে মনে বলতে থাকে, আমি কোনোভাবেই জীবিত মানুষের শ্রাদ্ধ হতে দেব না। আর এদিকে আদিত্যের বড়মা সুদীপাকে অপয়া বলে নানান কথা শোনাতে থাকে। সে সময় সুদীপার পিসিমণি সেখানে এসে সেই ছবিটা দেখা মাত্রই চমকে ওঠে, মনে মনে বলতে থাকে, জীবিত মানুষের শ্রাদ্ধ হচ্ছে? দিদিমণি তো এই লোকটাকে বাঁচিয়েছে, আমাকে এক্ষুনি সকলকে জানাতে হবে। এই বলেই সুদীপার পিসিমণি কিছু বলতে যাবে, তখনই সুদীপার পিসিমণিকে থামিয়ে দেয়। কিন্তু সুদীপার সঙ্গে হওয়া অন্যায়টা সুদীপার পিসিমণি কোনোভাবেই মেনে নিতে পারে না। সঙ্গে সঙ্গে আদিত্যের কাছে গিয়ে দাঁড়ায় আর বলে ওঠে, দাদামণি, এই লোকটাই কি তোমার দাদা? তখন আদিত্য বলে ওঠে, হ্যাঁ। সুদীপার পিসিমণি তখন আবারও বলতে থাকে, দিদিমণি তো এই লোকটাকে কাল স্বাস্থ্যকেন্দ্র নিয়ে গিয়ে নিজের রক্ত দিয়ে বাঁচিয়ে তুলেছে। কথাটা শোনা মাত্রই আদিত্য চমকে ওঠে আর খুশি হয়ে সঙ্গে সঙ্গে বলে ওঠে, দাদাভাই বেঁচে আছে? তখনই সুদীপার পিসিমণি বলে ওঠে, হ্যাঁ। এদিকে সুদীপাকে বড়মা ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দিতে লাগলে সঙ্গে সঙ্গে আদিত্য এসে সুদীপাকে ধরে ফেলে। আর আদিত্য নিজের বড়মাকে বলে ওঠে, বড়মা, তুমি কাকে অপয়া বলছো? তুমি জানো ওর জন্য আজ কত বড় বিপদ থেকে আমরা বেঁচে গেছি? এই কথা শুনে সুদীপার বড়মা আরও লেগে যায় আর বলে ওঠে, তুই আবার এই মেয়েটার পক্ষ নিচ্ছিস? এই মেয়েটা আমার বাড়িতে পা রাখা মাত্রই আমার ছেলেকে আমি হারিয়েছি, তোরা একটা কথাও বলবি না। তখন আদিত্য বলে ওঠে, তোমার সকল কথার উত্তর আমি দেব, কিন্তু এখন না, তার আগে তোমরা এই শ্রাদ্ধটা বন্ধ করো, আমি আসার পরে সবটা হবে। এই কথা বলেই সঙ্গে সঙ্গে আদিত্য সুদীপার হাত ধরে চৌধুরী বাড়ি থেকে বেরিয়ে যায়। আর এদিকে বড়মা সহ বাড়ির সবাই এই কথা শুনে অবাক হয়ে যায়। এরপর দেখা যায় সুদীপাকে নিয়ে আদিত্য নবীনপুরে সেই শাস্ত্রকেন্দ্রে পৌঁছে যায় আর সঙ্গে সঙ্গে অভ্রজিতের কেবিনে গিয়ে অভ্রজিতের কাছে গিয়ে বলে ওঠে, দাদাভাই, তুই বেঁচে আছিস? অভ্রজিৎ তখন আদিত্যের সঙ্গে কথা না বলেই সুদীপার দিকে তাকিয়ে বলে ওঠে, আমি না তোমাকে বলেছিলাম বোন, তুমি কাউকে আমার কথা বলবে না, কেন বলেছ? তখন আদিত্য বলে ওঠে, সুদীপা আমাকে কিছুই বলেনি, সুদীপার পিসিমণি আমাকে বলেছে। দাদাভাই, তোর সঙ্গে পরিচয় করে দিই, এ হচ্ছে সুদীপা, সুদীপা আমার স্ত্রী। এই কথা শোনা মাত্রই অভ্রজিৎ চমকে ওঠে আর সঙ্গে সঙ্গে বলে ওঠে, পরমাম, তাহলে পরমার কি হবে? আদিত্য তখন এই কথার উত্তর না দিয়ে অভ্রজিৎকে বলে ওঠে, দাদাভাই, তুই বাড়িতে ফিরে চল, বাড়ির সবাই তোর মৃত্যুর জন্য সুদীপা দায়ী করছে। এই কথা শুনে অভ্রজিৎ অবাক হয়ে যায় আর সঙ্গে সঙ্গে বলে ওঠে, আমার মৃত্যুর দায় কেন সুদীপাকে দিচ্ছে? এই কথা শুনে আদিত্য সকল ঘটনা অভ্রজিৎকে খুলে বলে। অভ্রজিৎ সঙ্গে সঙ্গে বলে ওঠে, আমি এক্ষুনি বাড়ি ফিরব। এরপর দেখা যায় সুদীপা আবারও চৌধুরী বাড়িতে ঢোকা মাত্রই সঙ্গে সঙ্গে অভ্রজিতের মা রেগে গিয়ে আবারও সুদীপাকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দিতে লাগলে ঠিক তখনই অভ্রজিৎ এসে সুদীপাকে ধরে ফেলে। অভ্রজিৎ বেঁচে আছে এটা দেখে অভ্রজিতের মা অবাক হয়ে যায় আর সঙ্গে সঙ্গে তার ছেলের কাছে ছুটে গিয়ে বলে ওঠে, অভ্র, বেঁচে আছিস? তখন অভ্রজিৎ বাড়ির সকলের সামনে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, আমি বেঁচে আছি, এই মেয়েটার জন্য আমি বেঁচে আছি। এই মেয়েটা তার নিজের গায়ের রক্ত দিয়ে আমাকে বাঁচিয়ে তুলেছে, আর তোমরা আমার মৃত্যুর জন্য একেই দায়ী করছো, একে বাড়ি থেকে বের করে দিচ্ছ। এই কথাগুলো শোনার পরে অভ্রজিতের মা অবাক হয়ে যায়। এরপর দেখা যায় অভ্রজিতের মা সুদীপার কাছে গিয়ে হাত জোর করে ক্ষমা চায়। সুদীপা বলে ওঠে, এটা কি করছেন আপনি? তখনই সঙ্গে সঙ্গেই অভ্রজিতের মা সুদীপাকে জড়িয়ে ধরে। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। আশা করব তোমাদের খুব ভালো লেগেছে। পর্ব ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট করবে আর আমাদের সাথে থাকতে আমাদের পেজ ও চ্যানেলকে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে আগামীকালকের পর্বে। টাটা।